ফজরের আজান শেষ হতেই শাহিকালা গ্রামের কৃষক যখন ছুটে চলেছে ফসলের মাঠে, কেউ জানতো না কি শোকাবহ খবর অপেক্ষা করছে আজ তাদের জন্য। এ গ্রামের প্রিয় মানুষ, প্রিয় ছেলে স্বপনের নিথর দেহ পড়ে আছে ফসলের মাঠে। নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের শাহিকুলা গ্রামে ফসলের মাঠ থেকে আজ সকালে কলেজ পড়ুয়া স্বপন নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বপন শাহিকুলা গ্রামের তুলা ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে। তারা দুই ভাই এক বোন। গতকাল সন্ধ্যা 7টার দিকে স্বপন বাড়ি থেকে বের হয়ে যায়, তারপর সে আর ফিরে আসেনি। এদিকে সকালে গ্রামের কৃষকরা ফসলের মাঠে কাজ করতে গেলে ক্ষতবিক্ষত অবস্থায় স্বপনের লাশ দেখতে পায়। মুহূর্তে খবর চারদিকে ছড়িয়ে পড়লে নারী পুরুষ সব বয়সী মানুষ ভিড় জমায় স্বপনের লাশ দেখার জন্য। স্বপন কামারখন্দ কোরপালি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। স্বপন দেখতে অত্যন্ত সুদর্শন এবং মিষ্টিভাষী। স্বপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অগণিত নারী পুরুষ ছুটে আসে শাহিকোলা মাঠে পরিত্যক্ত অবস্থায় স্বপনের মৃতদেহ একবার দেখার জন্য। এলাকাবাসী বুঝতে পারছে না এত মিষ্টিভাষী সুদর্শন যুবক স্বপনকে কেন বা কারা এই নির্মমভাবে হত্যা করা হয়েছে। কারণ স্বপনের চোখ দুটো উপরে ফেলা হয়েছে, তার মাথার মগজ পাশেই পড়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ড কেন হলো কেউ বুঝতে পারছে না। স্বপনের লাশের পাশ থেকে তার ব্যবহারী মোবাইলটি উদ্ধার করা হয়েছে। সাধারণ মানুষের ধারণা, এই মোবাইলের সূত্র ধরে পুলিশ উন্নত প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুতই স্বপনের এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করবে। এদিকে স্বপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উল্লাপাড়া থানা পুলিশ, ডিবি, ডিএসবি, স্থানীয় জনপ্রশাসন, পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান এলাকায় উপস্থিত হয়। আসুন আমরা পঞ্চকোশী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ সাহেবের মুখ থেকে শুনব স্বপন হত্যাকাণ্ডের বিষয়টি। আমরা এই তো কিছুক্ষণ আগে 10:30টার দিকে আমি জানতে পারলাম যে আমাদের শাহিকুলা গ্রামের মাঠের মধ্যে একটা ছেলেকে লাশ পড়ে আছে। পরে আমরা এখানে আসলাম, দেখি শত শত মানুষ। আমি এখানে এসে শুনতে পারলাম যে ছেলেটার নাম স্বপন, বাবার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, গ্রাম শাহিকুলা, বয়স আনুমানিক 20 বছর। এই ছেলেটাকে এই মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লাশটা তার এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো এটা জি বলেন। এটা সম্পর্কে এখন পুলিশকে আমরা তথ্য দিয়েছি এবং পুলিশ প্রশাসন আসার পরে এটা তদন্ত সাপেক্ষে বোঝা জানা যাবে যে আসলে ঘটনাটা কিরকম। লাশের পাশে স্বপনের বড় চাচা আহাজারি করছে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করি এ বিষয়ে। আপনার কি হয় এটা? আমার ভাতিজা, বড় ভাতিজা। বড় ভাতিজা? হ্যাঁ। ওর নাম কি? ওর নাম স্বপন। স্বপন। আপনারা কখন জানতে পারছেন যে এই অবস্থা? আমরা সকালে জানতে পারছি। আমরা রাতের থেকে আমরা জানি যে থাকে, যে বাইকের বাইরে থাকে মাঝে মধ্যে। উনি কি হয়? উনি আমার চাচতো ভাই। আমরা জানি যে এই বাড়িতে আছে, এই জন্য আমরা রাতে খোঁজাখুঁজি। নিখোঁজ হয়েছে কখন থেকে? নিখোঁজ হয়েছে সন্ধ্যার থেকে। কালকে সন্ধ্যা থেকে, গতকাল সন্ধ্যা থেকে। সন্ধ্যার পর থেকে তাকে ফোন করার চেষ্টা করেন নাই? ফোন করছি, ফোন ঢোকে আবার বন্ধ কয়। তা আপনার ওর যে বাবা, মা, ভাই এরা কেউ এখানে আসে নাকি? কেউ আসে না, তারা বাড়িতে হাট ফেলে গেছে। তারা বাড়িতে না আসার মতো শক্তি নাই। আর বাপ বাড়িতে নাই, বাপ ঢাকা গেছে। আপনার জানার মতে কি মানে এই ছেলের সাথে কি পূর্ব কোনো শত্রুতা ছিল বা কোনো গ্যামজাম কারোর সাথে ছিল? পূর্ব কারোর তো কোনো শত্রুতা নাই।
তাহলে এভাবে এই মার্ডারটা হইলো কিভাবে তাহলে? বাবার নাম নিয়ে ছেলে কি কি এরকম কার নাম কমু, যেহেতু কিছু দেখি নাই, কিছু জানি না, কি কম কর। আচ্ছা ঠিক আছে। ঘটনাস্থল থেকে কুলাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, খুনের রহস্য উদ্ঘাটনে বিভিন্ন টিম কাজ করছে। এই মুহূর্তে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ পাঠানো হবে।